আচ্ছা স্যার, আমাদের এত পরীক্ষা নেয় কেন? একটা পরীক্ষা নিলেই তো হয়। জানি না রে ভাই, আজকের পরীক্ষার জন্য একটুও পড়ি নাই আমি। এখনো এলো না কেন? ওর আবার আজকে কি হলো? আজকে অঙ্ক পরীক্ষা না, সেই জন্য সে পালাইছে মনে হয়। সবাই চুপ, স্যার আসছে। মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সবাই বস। কিরে, তোদের যে আজকে অঙ্ক পরীক্ষা, পচাকে তো দেখতে পাচ্ছি না। পচা কই? স্যার, বল্টু মনে হয় আজকে পরীক্ষায় আসবে না। কেন? ও আসবে না কেন? কি হয়েছে ওর? স্যার, পচা বলেছে অঙ্ক দেখলে তার মাথা ব্যথা করে। মনে হয় ওই জন্য সে আজকে পরীক্ষা দিতে আসেনি। শুন কেলু, পচাকে বলে দিস অঙ্ক দেখে মাথা ব্যথা করুক কি হাত ব্যথা করুক, পরীক্ষা তো দিতেই হবে, নাহলে ওকে মেরে মেরে হাত ব্যথা মাথা ব্যথা ঠিক করে দেব। বলে দিস ওকে। আর তোরাও শুন, পরীক্ষায় ফেল করলে মেরে হাসপাতালে পাঠিয়ে দিব তোদেরকে। কেলু, আমি তো অঙ্ক পড়ে আসি নাই, এখন আমার কি হবে? আরে আমিও তো পড়ি নাই। চিন্তা করিস না, ফেল করলে সবাই করব। আমরা ফেল করলে স্যারেরই তো ক্ষতি, তাই না? কেন, স্যারের আবার কি ক্ষতি হবে? আরে স্যার যখন ক্লাস করতে আসবে তখন তো আমরা কিছুই বলতে পারবো না, তবে স্যারকে পাগল বানিয়ে ছেড়ে দেবো। ফেল করাই, আগের বার স্যারকে যেমন বদলা নিয়েছি, স্কুল থেকে পাগল করে ট্রান্সফার করিয়ে দিয়েছি, এই স্যারকেও করিয়ে দেব। ও তাই নাকি? হ্যাঁ। এই তোরা পরীক্ষা দিতে এসে এত কথা বলছিস কেন? যাদের কাছে টুগলি আছে সবাই আমাকে এক্ষুনি বের করে দিয়ে দে, তাড়াতাড়ি বলছি। নাহলে পরে যদি কারো কাছ থেকে টুগলি পেয়েছি মেরে একদম পুলিশ থানায় পাঠিয়ে দেব। নে, সবাই কোশ্চেন পেপার নে। কি রে, সবাই কোশ্চেন পেপার পেয়েছিস? হ্যাঁ স্যার, সবাই পেয়ে গেছি। স্যার, আপনি আজকে এত স্পিডে প্রশ্ন দিলেন যে ঘন্টায় 10,000 কিলোমিটার বেগে মনে হয়। তোদেরকে টুগলি করতে দেখলে আমার হাত এরকম স্পিডে তোদের পিঠে পড়বে। আসতে পারি ভেতরে? না, একদম পারবি না। পরীক্ষা কখন শুরু হয়ে গেছে, তোর এই আসার টাইম হলো? সরি স্যার। আসলে স্যার আমার দেরি হতো না, আমি ঠিক টাইমেই বেরিয়েছিলাম, কিন্তু তারপর দেখছি আমার চুলটা যেমন কিরকম লাগছে, তাই জন্য আমি ববি দুয়ালের কাটিং কাটতে গিয়েছিলাম। সেলুন দোকানে গিয়ে দেখি এত লাইন যে স্যার, আমার একদম কাটতে কাটতে চুল অনেক দেরি হয়ে গেছে, তাই একটু আমার আসতে দেরি হয়ে গেল স্যার। কোনোদিন দেরি করবো না স্যার। পরীক্ষা বাদ দিয়ে তুই চুল কাটতে গিয়েছিলিস? এই তুই এদিকে আয়। হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার। পরীক্ষা বাদ দিয়ে তোর চুল কাটা? এই নে। আবার কি ববি দুয়াল কাটিং চুল কাটা? এই নে। যা, এবার জায়গায় গিয়ে বস। প্রশ্ন দেখার 5 মিনিট সময় শেষ হয়ে গেছে, এবার সবাই লেখা শুরু কর। ঠিক আছে স্যার। প্রথমে সবাই নিজের নাম লিখবি, তারপর রোল নম্বর, তারপরে সেকশন, তারপরে ক্লাস, তারপর নিজের নাম, তারপরে বাবার নাম, তারপরে তোর ইনস্টাগ্রাম আইডির নাম, তারপরে তোর ফেসবুক নাম, তারপর তোর ফেসবুকের 5জন ফ্রেন্ডের নাম, তারপর তোর মোবাইল নাম্বার দিবি যে যার নিজের। তারপর তোর ফেসবুকে কত ফলোয়ার আছে, ইনস্টাগ্রামে কত ফলোয়ার আছে সবাই লিখবি, ঠিক আছে? তারপর প্রশ্নের উত্তর লেখা শুরু করবি। স্যার, আমাকে একটা খাতা দিন তো। কেন, আর একটা খাতা নিয়ে আবার তুই কি করবি? স্যার, আমি রোল নাম্বারের জায়গায় আমার মোবাইল নাম্বার লিখে ফেলেছি। ওই মোবাইল নাম্বার কেটে নিজের রোল নাম্বার লিখ, ঠিক আছে? এবার সবাই চুপচাপ মনে মনে লিখতে থাক, কেউ কথা বলবি না। এই পচা, আমাকে এবার একটা বলে দে না রে ভাই। কোনটা বলতে হবে বল। আমার মা আমাকে 4টা রুটি খেতে দিয়েছিল, তারপর আমি 4টা রুটি খেয়ে ফেলেছি, এখন আমার কাছে কটা রুটি থাকবে রে ভাই? এত সহজা প্রশ্ন তুই জানিস না? দেখ, তোর কাছে 4টা রুটি ছিল, তুই 4টাই রুটি খেয়ে নিয়েছিস, তবে তোর কাছে এখন তরকারি পড়ে থাকবে। তরকারি লিখ, তাড়াতাড়ি লিখ তরকারি। আচ্ছা রে ভাই রে, আমাকে একটা বলে দে না রে, আমাকে একটা বলে দে। কোনটা বলতে হবে বল, স্যার নাহলে শুনতে পেয়ে যাবে। রাহুলের বয়স রাহুলের ভাইয়ের বয়সের চেয়ে 3 গুণ। রাহুলের ভাইয়ের বয়স হচ্ছে গিয়ে 5 বছর পরে তার 4 গুণ বয়স হয়, তবে এখন রাহুলের বয়স কত? রাহুলের বয়স 6 বছর। 6 বছর হবে, লিখ। ভাই রে, তুই এত তাড়াতাড়ি কি করে বলে দিস রে? কি করে বললি রে ভাই? আরে তুই জানিস না, রাহুলের পরশু দিনই বার্থডে হলো। রাহুলের বার্থডেতে আমি গিয়েছিলাম, দেখলাম কেকের উপরে 6 লেখা ছিল। 6 মানে এখন রাহুলের বয়স 6 বছর আছে। 6 বছর, লিখ। এই পচা, আমাকেও একটা বলে দে। কোনটা বলতে হবে বল, স্যার আমার দিকেই দেখছে কিন্তু।
এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্রটা কি রে ভাই বল না। লিখ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস ab প্লাস a স্কয়ার বি স্কয়ার টি স্কয়ার প্লাস a b c d e f g। কি রে ভাই ফর্মুলাটা কি তুই নিজেই বানিয়েছিস? এর আগে তো কোনোদিন এই সূত্রটা শুনিনি রে ভাই। লিখতে হয় লিখ, না হলে আমাকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? না না ভাই, রেগে যাচ্ছিস কেন? থ্যাংক ইউ ভাই, পরীক্ষার শেষে না তোকে আমি 10 টাকার ফুচকা খাইয়ে দেব। ফেলু রে ভাই, উপপাদ্য কাকে বলে বল না রে। লেখ তাড়াতাড়ি লেখ বলছি। ভিজা পায়ে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠার সময় সিঁড়ি থেকে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার পরে যে পাটা উপরে থাকে তাকে উপপাদ্য বলে। বলে দিচ্ছিস কেন? স্যার ফেল করলে আমরা সবাই করব, একা করব কেন? তাই বলে দিচ্ছি স্যার। ভাই আমাকেও একটা বলে দে। কোনটা বলতে হবে তাড়াতাড়ি বল। পাটিগণিত কাকে বলে এটা বলে দিবি ভাই। এটা তো খুবই সহজ, এটা পারবি না? লেখ বলছি। পাটিতে বসে যে অঙ্ক করা হয় তাকেই পাটিগণিত বলে। থ্যাংক ইউ ফেলু ভাই। এবার বল বীজগণিত কাকে বলে। লেখ চাষি ভাইয়েরা যখন জমিতে যেমন যে কোনো বীজ, যেমন ধানের বীজ, সরষা বীজ, কলাইয়ের বীজ, বাদামের বীজ বুনতে বুনতে মনে মনে যে অঙ্ক করে তাকে বীজগণিত বলা হয়। থ্যাংক ইউ সো মাচ ফেলু ভাই। এই সবাই চুপ, বিড়বিড় করছিস কেন? চুপচাপ মনে মনে সবাই লিখ, তাহলে কিন্তু খাতা কেড়ে নিব ফেলু। পচা রে, এই পচা। পচা পচা না বলে বলতে হবে কি বল। সিঁড়ি ভাঙা অঙ্ক কাকে বলে এটা বলে দে না রে ভাই। আমি আর বলতে পারবো না, প্লিজ ভাই এটা বলে দে না রে ভাই। এটাই লাস্ট, আর জিজ্ঞাসা করবো না, প্লিজ ভাই বলে দে প্লিজ। লেখ সিঁড়িতে উঠতে উঠতে হঠাৎ পা পিছলে পড়ে যাওয়ার পরে রাগের মাথায় এসে এক হাতে হাতুড়ি নিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে আর এক হাতে খাতা নিয়ে অঙ্ক করতে করতে যে অঙ্ক করা হয় তাকে সিঁড়ি ভাঙা অঙ্ক বলা হয়। তুই থাম ভাই, এবার আমি তোকে বুঝে গেছি। বাহ পচা রে, তোকে তো দেখে মনে হয় তুই অঙ্কেতে পিএইচডি করে রাখছিস রে। এই সময় হয়ে গেছে, সবাই খাতা জমা দে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের কাছে এইরকম নতুন নতুন মজার হাসির ভিডিও তাড়াতাড়ি পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত হাসবেন তত মন ভালো থাকবে। ধন্যবাদ। এবং হ্যাঁ, আরেকটা কথা, কালকে আবার একটা হাসির ভিডিও আসতেছে, আপনারা হাসার জন্য রেডি থাকুন।